This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির যে অভিযোগ সেই অভিযোগের তদন্তের জন্য স্পেশাল একটা এনকোয়ারি টিম গঠন করেছে লালবাজার। ডিসি সেন্ট্রালের নেতৃত্বে এই বিশেষ দল গঠন করা হয়েছে এবং লালবাজার সূত্রের যা খবর আমরা পাচ্ছি তদন্তের জন্য আজও রাজভবনে যায় পুলিশ। পুলিশ সূত্রের আরও দাবি রাজভবনে পুলিশের প্রবেশ নিষিদ্ধ এমন কোনো নির্দেশ তাদের কাছে এখনো আসেনি। পিয়ালি আমাদের এই নিয়েই জানাচ্ছেন। পিয়ালি, পুলিশও তদন্তের নামে ঢুকতে পারবে না, রাজভবনে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তো পুলিশ আজকে যায় স্পেশাল এনকোয়ারি টিম, কি খবর, তারা কি বলছেন? একেবারেই দেখো, প্রথমত লালবাজারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে একটা স্পেশাল এনকোয়ারি টিম গঠন করা হয়েছে এবং সেই এনকোয়ারি টিমের নেতৃত্ব দিচ্ছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। এবং তুমি জানো যেহেতু আর্টিকেল 361-এ কোনো রকম ক্রিমিনাল কেস রাজ্যপালের বিরুদ্ধে করা যাবে না, কিন্তু এনকোয়ারি করার ক্ষেত্রে কোনো রকম কোনো বার নেই, ফলে লালবাজারের তরফ থেকে একটা এনকোয়ারি করা হচ্ছে এবং এই এনকোয়ারির পার্ট হিসাবেই আজকে কিন্তু পুলিশের তরফ থেকে একটা টিম তারা অনুসন্ধান করার জন্য রাজভবনে গিয়েছিল। পাশাপাশি আজকে ওই অভিযোগকারিণী তৈরির সঙ্গে তারা কথা বলেন। পাশাপাশি গতকালকে রাজভবনের তরফ থেকে যে বিবৃতি ইস্যু করা হয়, রাজ্যপাল যে বিবৃতি দেন, সেখানে উল্লেখ করা হয়েছিল যে পুলিশের যে প্রবেশ সেটা কিন্তু রাজভবনে নিষিদ্ধ করা হয়েছে। সেক্ষেত্রেও লালবাজার সূত্রের যেটা বক্তব্য যে পুলিশের প্রবেশ যে নিষিদ্ধ করা হয়েছে এরকম কোনো লেটার তারা পাননি। ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।